বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগতেছে বলতে। না আসলে প্রতিদিন এগুলো মানা যায় না ভাই। আমি প্রতিদিন মানে আসার পর থেকে এটা মানে প্রতিদিন এটা মেনে নিচ্ছি কোনো সমস্যা নাই, ঠিক আছে হোক, আমারই কষ্ট হোক, আমি সরে যাই। কিন্তু কথা হচ্ছে সবকিছুর একটা লিমিট রাখা উচিত। আপনি মেয়ে মানুষ, আপনার সাথে এরকম ব্যবহার সবকিছুর একটা লিমিট। তারা তো 10টা মিনিট ধৈর্য ধরতে পারতো যে আপু তো বেশি কিছু আনে না, ও সামান্য কিছু আনে। তারা টোকেনটা তো তার জায়গা থেকেও সেল করতে পারতো, তাই না কথা? যেখানে কেক সেল করতেছে ওখান থেকে টোকেনটা সেল করতে পারতো। টোকেনের জন্য যদি আলাদা স্পেস লাগে, আমি কেন দাঁড়ায় আমার কেক বিক্রি করতে পারবো না? কেন পারবো না? আপনাকে উঠে দিছে 10টা মিনিট পর্যন্ত আপনাকে সময় চাইছেন, আপনাকে সময় দেয়নি। উল্টা আমার টেবিল সহ উঠাই নিয়ে যাচ্ছিল। আপনারা কি এটা কেউ ভিডিও করছিলেন? হ্যাঁ, এই টেবিল সহ উঠাই নিয়ে যাচ্ছিল। কে ওই লোক? উনি কে? ওনার কি এখানে কি অধিকার? ওনার বাপদাদা সম্পত্তি এটা? তাহলে উনি কেন আমার টেবিল উঠাই নিয়ে গেল? কোন সাহসে? সব ফুটেজ আছে আমাদের কাছে, সব ফুটেজ আছে। এটা ছেড়ে দিবেন, জনগণ বিচার করবে। এটা দিয়ে ধরো না। জনগণ বিচার করবে কেন আমার টেবিল উনি উঠাই নিয়ে যাচ্ছিল। আমার কেকগুলো এত কষ্ট করে আমি সারা রাত জেগে কেক বানাই ভাই, আপনারা বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগতেছে বলতে। আমি সারাটা রাত জেগে কেকগুলো বানাই, কারোর মতো বেকারের লোক দিয়ে বানাই না। এত কষ্ট করি আমি সারাটা রাত জেগে, সবার ভালোবাসা পাইছি জন্য আমি এখানে আসছি, নাহলে আমি এখানে আসতাম না। অথচ আমার সাথে কেন অন্যায় করবে প্রতিদিন ওনারা প্রতিদিন আমার সাথে যেখানে যাই সেখানে, ওই পাশে ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা বলেন, তারপরে হচ্ছে আপনার কি বলে হালিমেলা মহিলা বলেন, সবাই আমার সাথে ঝামেলা করে। কেন আমি কি কারো রিজিক মেরে খাচ্ছি? আমি তো বলবো তাদের বরঞ্চ আমার জন্য আরো 2টা লোক আসতেছে। আমি তো বলবো আমার জন্য তাদের 2টা লোক আসতেছে। আমার মিষ্টি খেয়ে যদি ঝাল খায় না, আমি আর করবো না। অনেক চুপ করে থাকছে, আর থাকবো না। আমি দেখবো কালকে থেকে কে আমাকে উঠাই দেয়, এটাই আমি দেখবো। কালকে আমি আগে এসে একদম সামনে বসবো, দেখি আমাকে কে উঠাই দেয়, কার এত বড় সাহস। বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে, আপনি একজন মহিলা মানুষ হয়ে কেক বিক্রি করতেছেন, আপনাকে বরং সাপোর্ট করা দরকার। আমি এমন না বাজে জিনিস খাওয়াচ্ছি, আমি এমন না হচ্ছে অস্বাস্থ্যকর জিনিস খাওয়াচ্ছি। কেউ আইসে লাইসেন্স আছে, কেউ আইসে এইটা, কেউ ফোনে হুমকি দিচ্ছে আমার নামে মামলা করবে। মামলা করুক না, করুক মামলা। এত বড় বড় ব্যবসায়ী থাকতে আমার পিছনে কেন লাগবে? একজন হাউস ওয়াইফের মানে একজন গৃহিণী, আমি ঘরে কাজ করি, 2টা কেক বানাই, আমি আইসা বিক্রি করি। এটা তো এমন কিছু না, আমি বিজনেস করতেছি না আহামরি। এটা পুরাটাই পরিকল্পনা। উনি কোথা থেকে আসলো আজকে? আমাকে কেন ফোনে হুমকি দেওয়া হইলো যে